ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। বিমানবন্দর জাদুঘরে গিয়েছিলাম, আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, তারই কিছুটা অংশ আজকের ভিডিওতে শেয়ার করছি। এখানে হচ্ছে যে শিশু পার্ক এরিয়াটা আছে, সেই এরিয়ায় আজকে আমরা ঢুকেছি। তো এখানে ঢুকতে কিন্তু বেশ ভালোই, মানে চারিদিকে গাছপালা, ফুল সব কিছু মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগছিল। আর গরমও একটু কম ছিল, হালকা বাতাস ছিল। আর যেহেতু রোদের সে তীব্র তাপটাও ছিল না, যার কারণে ঘোরাফেরা করতে বা ভালোই লাগছিল। আমার চিন্তা ভাবনা ছিল আজকে বাইরে থেকে ঘুরে বের হয়ে যাব, এই এরিয়ায় ঢুকবো না। কিন্তু শিশু পার্কের এরিয়ার ভিতরেই নাকি নতুন যে রেস্টুরেন্টটা করেছে তারা প্লেনের ভিতরে, তো সেই রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহটা তো অনেক আগে থেকেই ছিল, যে প্লেনের ভিতরে তারা কিভাবে রেস্টুরেন্টটা সাজিয়েছে। অনেক ভিডিও দেখেছি, ভালো রিভিউ দেখেছি, যার কারণে ইচ্ছা ছিল আসার। তো যখন শুনলাম যে রেস্টুরেন্টে এই যে করেছে, এটা কিন্তু শিশু পার্ক এরিয়ার সাইডেই করেছে, ওখানে ঢোকার জন্য তারা আবার আলাদা একটা প্রবেশ মূল্য রেখেছে, 100 টাকার টিকিট জনপ্রতি। তো কি আর করার, এখানে ঢুকতেই হলো। শিশু পার্কে ঢুকে রিকার্ডোকে শুধুমাত্র একটা রাইডে উঠিয়েছিলাম, আর বেশি রাইডে উঠাইনি। তার কারণ হচ্ছে বলেছি যদি ভিতরে এই বড় প্লেনে উঠতে চাও তাহলে আর রাইডে উঠতে পারবে না। তো সে রাজি হয়েছে। আর এই এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর করে গুছিয়েছে তারা, আর ডেকোরেশনটাও অনেক সুন্দর করেছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। কিছুটা বাইরের কান্ট্রির মতো করার চেষ্টা করেছে, এবং করেছে, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বজায় রাখলেই হবে। তো এখন এই যে আমরা সেই প্লেনের ভিতরে উঠতেছি, প্লেনের ভিতরে জানি না আদৌ কেমন কি সিস্টেম করেছে তারা। তো আপনারা চলুন আমার সাথে, তাহলে দেখবেন যে আমার মতো যাদের মনে আরও প্রশ্ন আছে ভিতরটা তারা কিভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে, তারা কিন্তু জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম আছে, স্যুপ, অন্থন, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না, অন্যান্য যে আইটেমগুলো, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, কফি, এগুলো ছিল। আর এই এরিয়াটা রিজার্ভ এরিয়া। এটা মনে হয় হয়তো বা যে নৌবাহিনীর যারা অফিসার লেভেল তাদের জন্য হয়তো বা সবসময় ইয়া করা থাকে, যে হয়তো বা তারা আসলে যেন বসতে পারে বা কিছুটা সময় কাটাতে পারে, তার জন্য। এই যে আমার ময়না পাখিটা এখানে বসে আছে, আর ও হচ্ছে বসে বসে বলছে মামনি আমি এটা খাবো। আবার তার ভিতরে যেহেতু ঠান্ডা খাওয়ার ভয় ঢুকেছে, সে কোনো জুস আইটেম এখন খেতে চায় না, ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়। কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না, ওয়েজেস ছিল। তো আমাদের অর্ডার করা হলো ওয়েজেস, অন্থন, আর হচ্ছে রিচেলের জন্য বার্গার। টুকটাক এই নাস্তা করেই কিন্তু আমরা এখান থেকে বের হয়ে পড়েছি, কারণ এখানে শুধুমাত্র আমরা মানে দেখার চাহিদা থেকে, মানে আগ্রহ থেকে গিয়েছিলাম ভিতরটা কেমনভাবে ডেকোরেশন করেছে। তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে, আর কিছুটা সময়ও আমরা তার ভিতরে বসেছি, ছিলাম, পার করেছি। আর এটা হচ্ছে বের হবার পর সন্ধ্যার যে ভিউটা, আমার কাছে কিন্তু খুব খুব বেশি ভালো লেগেছে। সন্ধ্যাবেলার এই চারিদিকে যে ভিউটা খুব বেশি ভালো লাগছিল, অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। ঠান্ডা বাতাস, তার মধ্যে এরকম মৃদু মানে লাইটিং, চারিদিকে অন্যরকম একটা মানে ওয়েদার ছিল। যাই হোক, আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।